হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো, প্রতিদিনের মতো ভালো জিজ্ঞাসা করি। তোমরা ভালো থাকলেই ভালো, ভালো আছো নিশ্চয়ই। আমিও আছি ভালো। দেখো, আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের জন্য, একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটার নাম হলো পনির পাসিন্দা। এবার আমি পনির পাসিন্দাটা কিভাবে করব তার জন্য তোমাদের দেখাচ্ছি। পনিরটাকে আমি প্রথমে একটু চিড়ে নেব, একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না। দেখতে পাচ্ছ কেমনভাবে আমি এটাকে কেটে কেটে নিচ্ছি পিস পিস করে। এইভাবে আমি কেটে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু খুব খুব সুস্বাদু লাগে, এত সুন্দর টেস্ট লাগে। তোমরা করে খেয়ে দেখো। এবার এটার জন্য কি দেব দেখো, আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু বেশি করে ধনে পাতা দিতে হবে। ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দেবো একটু আদা। এই আদা আমার বাটায় থাকে, আমি আদা বাটাটা এর সঙ্গে দিয়ে এবার সামান্য একটু মিষ্টি দিলাম। এইবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। এইভাবে জোড়া দিয়ে দিয়ে করতে হবে। নিয়ে এসছি পেস্ট করে। এই পেস্টের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রস দিয়েছি, তাহলে সেন্টটা খুব সুন্দর বেরোয়। যদি না থাকে তোমরা পাতি লেবুর রসও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখন এই বেটে রাখা যে মশলাটা, সেইটা আমি এখন এই পনিরের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি আবার আর একটা পনির দিয়ে আটকে রেখে দিলাম। এইভাবে আমি সবকটা পনির করে নেব। আটকে দিলাম। আমি টোটাল 4টে করব, কারণ দেখো আমাদের ঘরে খাবার লোক নেই, আমি তোমাদের বারবার বলি। হ্যাঁ, সেই জন্য আমি বেশি করব না। এইটা এখন আমি 2 পিস খাবো, সোনা 2 পিস খাবে, ব্যাস। বেশি করে কি করব বলো, নষ্ট করে তো লাভ নেই। যে এক থালা ভরে দেখালাম, করাটা করা যায়, কিন্তু খাওয়ার লোকের দরকার আছে। এবার আমি একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি তোমার ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটু ইনোটা দিলে কি হবে বলো তো, মুচমুচে হবে সুন্দর। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। এবার জল দিয়ে আস্তে আস্তে করে একটা গোলা বানাবো। একবারে জল ঢেলে দেওয়া যাবে না, তাহলে গোলা পাতলা, বেশি পাতলা হয়ে গেলে হবে না, পাতলা হয়ে যাবে কিন্তু। এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে ভালো করে মেশাচ্ছি। হাত দিয়ে ফেটাতে ফেটাতে হালকা হয়ে যাবে একদম গোলাটা। দেখতে পাচ্ছ বেশ সুন্দর হয়ে গেছে গোলাটা। এখন আমি এই পনিরগুলো এক এক করে এই ব্যাটারের মধ্যে চুবাবো, চুবিয়ে তেলে দিয়ে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য একটু একটু পরিমাণে বেশি দিলাম, নইলে ভাজাটা যদি ডুবু ডুবু না হয় তো ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে। এখন তেল গরম করার পরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর একটাও দিয়ে দিচ্ছি পাশে, দেখলাম জায়গা আছে যখন তখন দিয়ে দিই, এই জন্য আমি দিয়ে দিচ্ছি পাশে পাশে। আস্তে করে উল্টাবো।
সবগুলো দিয়ে দিলাম। এখন তলার পিঠটা একটু হয়ে গেলে তারপরে আবার এইটা উল্টিয়ে দেবো। এখনো হয়নি, একটু দেরি আছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে তেলটা মাখিয়ে দিচ্ছি, নাহলে সবকটা ভাজা হবে না ভালো, বুঝতে পেরেছ? খুব বেশি একটা তেল দেয়নি তো, এক গাদা তেল দিয়ে দিলে একবারে চুমু চুমু করে ভাজা হতো। আমি অত তেল দেইনি, তোমরা দেখতেই পাচ্ছ তেলটা আমি খুব বেশি দিইনি। এই যে উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, আর একদম ফুলে উঠেছে টোপরের মতো হয়েছেও, কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে, খুব মুচমুচে হয়েছে। দারুণ হয়েছে দেখো। এবার আমি এরপরে একটু চিজ দিয়ে দিয়েছি সামান্য, আমি এখানে একটু সস দিয়েছি, দিয়ে এখন সোনাকে দেবো। সোনা, তাড়াতাড়ি চলে এসো। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। সোনা এখন হাত দিয়ে দিয়েছে দেখো। তাহলে প্রতিদিনের মতো আজকে আবার এখন এখানে রাখলাম। সবাই ভালো থাকো, টাটা।